এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে। বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে, পাবলিক সার্ভিস কমিশনের খাতাটা বদল হবে। বিশেষ করে আজকের ভিডিওতে খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেগুলো আজকে তোমরা জানতে পারবে, যেগুলো আজও পর্যন্ত তোমরা জানতে পারোনি। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হলো, কারণ হচ্ছে কি আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করব যেগুলো প্রথম আজকে তোমরা জানতে পারবে। আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে WBSSC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষক নিয়ে এখন চারিপাশে দেখতে পাচ্ছ একটা তোলপাড় চলছে, মানে সমস্ত আপডেট নিয়ে আজকে সমস্ত আপডেট নিয়ে অ্যানালাইসিস করব, সমস্ত বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আজকে দেখতে পাচ্ছ যে একটা স্কুলের সামনেই বসে আছি। তো মানে শুধু এরকম স্কুল না, এরকম হাজারো স্কুল পশ্চিমবাংলায় বর্তমানে বন্ধ হয়ে রয়েছে। মোটামুটি যে আপডেট মানে জানতে পেরেছি সেটা 10 থেকে 12 হাজার প্রায় অ্যাপ্রক্স, মানে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে শুরু করে মানে যত সরকারি হাই স্কুল বা যেটা কিনা প্রাইমারি স্কুল মোট মিলিয়ে ধরতে পারো যে 10 থেকে 12 হাজার স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। তো এগুলো যদি রিওপেন করবে, নতুন সরকার এসে বলেছে রিওপেন করবে, আবার পুনরায় সেগুলোকে চালু করবে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো বুঝতেই পারছো যে স্কুলে মানে আর কি স্কুল বন্ধ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই সেখানে কোনো শিক্ষক নেই। শিক্ষক না থাকার জন্যই সেই স্কুলগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো তাহলে একটা সামান্য আন্দাজ করতেই পারছো যে 10-12 হাজার স্কুলে যদি শিক্ষক নিয়োগ করতে হয়, অল্প করে হলেও 10টা তো শিক্ষক নিয়োগ করতেই হবে। তাহলে 10 জন করেও যদি আমি অ্যাপ্রক্স গড় ধরি, তাহলে বুঝতেই পারছো 10 থেকে 12 হাজার, বা আমি যদি 12 হাজার ইন্টু 10 করি, তাহলে 1,20,000 শিক্ষক কিন্তু নিয়োগ করতে হবে যদি আবারও রিওপেন করা হয় বা পুনরায় যদি সেগুলোকে পুনরুদ্ধার করে আবারও স্কুল চালাতে হয়। তো আজকে বিভিন্ন টপিক লিখিয়ে নিয়ে এসেছি যেগুলো খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো মানে বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী দেখাটা খুব প্রয়োজন। যারা তোমরা বিশেষ করে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ বা আগামীতে সরকারি কোনো একটা চাকরি পেতে চাও, তো আজকে মেন যে টপিক থাকবে সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রতি বছর আজকে যে ঘোষণাটা হলো, মানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে মানে আর কি পুরো অফিসিয়ালি জানিয়েছে, সরকারের তরফ থেকে অফিসিয়ালি জানিয়েছে যে প্রতি বছর কিন্তু এবার বিজ্ঞপ্তি বের হবে। কার? সেটা হচ্ছে এসএসসি। তোমরা একটা নিউজও দেখতে পাচ্ছ, এই নিউজের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত আপডেট কিন্তু তিনি প্রকাশ্যে নিয়ে চলে এসছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেকে বলবো যে এই যে প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোলে কিছু না কিছু 10-12 হাজার, 5,000, 10,000 করে বেরোবেই। তাহলে এই পরিমাণে যদি বের হয় বিজ্ঞপ্তি, তার মানে বিপুল পরিমাণে ছাত্রছাত্রীর কিন্তু চাকরি হবে ভবিষ্যতে যেগুলো রয়েছে। আর তার মধ্যে তোমরা জানোই যে আমাদের বিজেপি সরকার যখন সরকারে আসার জন্য কিছু প্রতিশ্রুতি রেখেছিল, সেক্ষেত্রে তারা বলেছিল যে এবছরের মানে ডিসেম্বরের আগে প্রচুর পরিমাণে যত এরকম মানে আর কি ঝুলে থাকা চাকরি, ঝুলে থাকা যে এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো সমস্ত রকমের নিয়োগ কিন্তু শুরু করবে। তো আমাদের দেখো আর একটা খুশির খবর তোমাদেরকে বলবো যে আমরা লড়াই করেছিলাম। আমি প্রথম বলেছিলাম, তোমাদের হয়ে বলেছিলাম এই যে দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে, তোমরা দেখতে পাচ্ছ কত দেখাবো। আমি এই যে চ্যানেলেও ছেড়েছি কিছু তোমরা পাশেও দেখতে পাচ্ছ, মানে সাদা খাতা মানে আর কি দিয়ে ফার্স্ট বয় সেকেন্ড বয় র্যাঙ্ক করেছে, 10-এর মধ্যে র্যাঙ্ক, সাদা খাতা জমা দিয়ে চলে এসছে, তাই 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে। তো বুঝতে পারছো, তো এই হচ্ছে দুর্নীতির পরিস্থিতি ছিল। তার জন্য কি হয়েছে, আমি বিশেষ করে লড়েছিলাম যে 5 বছরে এক্সট্রা ছাড় দিতে হবে। যে সমস্ত মেধা ছাত্রছাত্রীরা ছিল, যারা চাকরি প্রার্থী ছিল, তো তাদের জীবন তো শেষ করে দিল, একটা প্রজন্ম নষ্ট হয়ে গেল। মানে এই যে এত বছরগুলো এই যে দুর্নীতির ব্যাপারটা ছিল, ঠিক আছে, দাও ভাই টাকা দাও, তাহলে চাকরি দেবো, নাহলে চাকরি দেবো না, এই 2-4টে মানে আর কি গোল করে দিয়ে অ্যান্সার, ব্যাস 3য় নাম্বার র্যাঙ্কে চলে এসে, মানে বুঝতে পারছো কীরকম পরিমাণে দুর্নীতি হয়েছিল। তো তোমরা এগুলো সব প্রকাশ্যে চলে আসে দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোবে, তোমরা যারা নিউ ফ্রেশার রয়েছো তারা এখন থেকেই প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দেয়, নাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে, ব্যাপক পরিমাণে কিন্তু নিয়োগ হবে। নাম্বার 1 এটা। এবার নাম্বার 2 বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে গিয়ে সরকারের হাতে কিন্তু এখন মানে ভীষণ বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কি সত্যতা, মানে একদমই স্বচ্ছতার সাথে কিন্তু এবার কিন্তু নিয়োগ করাতে হবে। এটাও আমাদের কিন্তু দাবি নয়, কিন্তু এগুলো আমাদের দাবি নয় সরকারের কাছে, এগুলো আমাদের অধিকার। আমাদের অধিকারের মধ্যে কথা বলছি, যে আমাদের এগুলি কিসের দাবি, এগুলো একটা দাবির মধ্যে পড়ে, এটা তো অধিকারের মধ্যে পড়ে, যে আমরা কি নেব, আমরা স্বচ্ছতায় যে এত যে বছরকে বছর যে দুর্নীতিগুলো হলো। তবে হ্যাঁ, এবার সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে স্বচ্ছ নিয়োগ কিন্তু এবার করবে। তো আমরা কিন্তু অবশ্যই, তোমরাও কি চাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমরা কিন্তু
আর আগেও তোমাদেরকে বলেছিলাম আমাদের চ্যানেল কিন্তু বড় বড় সংস্থা মানে অর্থাৎ বড় বড় শিক্ষা বোর্ড, এসএসসি বোর্ড, তারপর পিএসসি বোর্ড, তারপর তোমাদের এদিকে ডাব্লিউবি যেটা পিআরবি বোর্ড সবাই কিন্তু ফলো করে। তারাও কিন্তু বড় বড় অফিসাররা কিন্তু ফলো। যখন আমি গিয়েছিলাম বড় বড় অফিসে তখন কিন্তু স্যাররাও কিন্তু এই কথাটা কিন্তু উল্লেখ করেছে যে আপনাদের মতন সোশ্যাল মিডিয়া আমরাও কিন্তু ফলো করি, ঠিক আছে। তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তাই তোমাদের যা মতামত রয়েছে প্রত্যেকে, তোমাদের যা অভিমত রয়েছে, যা বক্তব্য রয়েছে, তোমাদের কি চাওনা পাওনা রয়েছে এই নতুন সরকারের কাছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানানো শুরু করে দাও, ঠিক আছে। এর পাশাপাশি তাহলে এটা একটা গেল। এবার সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এই যে WBSSC, আজকে অনেক কথা বলবো, আজকে শেষ পর্যন্ত টিকে থাকো। আজকের ভিডিওতে মারাত্মক কিছু পর্দা ফাঁস করে দেবো। আজকের ভিডিওতে মারাত্মক কিছু কথা যেগুলো তোমরা জানতেই পারছিলে না এতদিন, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু প্রকাশ্যে আনবো। দেখো যেটা কিনা আমাদের কি রইলো যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি, তোমাদের ইন্টারভিউ চলছে। প্রথম মানে যে ব্যাচ সেটা ফুলফিল হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ রানিং চলছে। তোমরা অনেকেই ভর্তি হয়ে যাচ্ছ এখনও। তো যারা ভালো করে শিখতে চাও তারা তো অবশ্যই এখনই শিখে ফেলো, নাহলে কিন্তু 1-1.5 মাস পরে আর ইন্টারভিউ শিখতে কিন্তু 1-1.5 মাস সময় লেগেই যায়। আমাদের যে অফিসিয়াল নাম্বার দেওয়া থাকছে সেখানে তোমরা যোগাযোগ করো, সেখানে বিন্দাস তোমাদের নিজের নাম, জেলার নাম এবং পেমেন্টের স্ক্রিনশট দিয়ে পাঠালে আমি জয়েন করে নিচ্ছি এবং ক্লাসে সুপার লেভেলে ক্লাস হচ্ছে, এইটুকু তোমাদের দম দিয়ে বলতে পারবো, ঠিক আছে। এবার নেক্সট আপডেট নিয়ে আলোচনা করবো। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে যে সমস্ত আপডেটগুলো রয়েছে, রেজাল্ট সবথেকে বড় কথা হচ্ছে পরীক্ষা দিয়ে এসছো। দেখো এইটা তোমরা অনেকে বলবে যে হ্যাঁ এবারও কি পরীক্ষা যে অনেকে দুর্নীতি করেছে, ঠিক আছে, দুর্নীতি করে চাকরি পাওয়ার একটা ব্যাপার ছিল, হ্যাঁ টাকা পয়সা খাওয়ার ব্যাপার ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এইবার যেটা আমি খেয়াল করতে পারছি, সরকার যেহেতু ধরিয়ে দিচ্ছে, আগে পূর্ববর্তী সরকারের যে সমস্ত কুকীর্তিগুলো ছিল সমস্ত কিন্তু ধরিয়ে দিচ্ছে, প্রকাশ্যে নিয়ে এসছে, মানুষের সামনে জনসমক্ষে নিয়ে চলে আসছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে সব। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এইটুকু বিশ্বাস আমরা এইটুকু বুঝতেই পারছি বা এইটুকু অনুমান লাগাতে পারছি ভবিষ্যতে কী হবে। সেটা হচ্ছে কিন্তু এই বছরে যারা দুর্নীতি করবে বা যাদের কম নাম্বার পাবে তারা কিন্তু চান্স পাবে না। যারা ভালো, যারা মেধা, যারা প্রকৃত চাকরি পাওয়ার জন্য যোগ্য তারাই কিন্তু চাকরিটা পাবে, এইটুকু একদম কনফিডেন্সের সাথে এই মুহূর্তে অন্তত বলতে পারছি। তারপরে তো আমরা ভবিষ্যৎ দেখতেই পারবো। তাহলে এইটুকু যে রেজাল্ট কিন্তু খুবই দ্রুত, সরকার এসে মানে ধামাধাম কাজ করা শুরু করে দিয়েছে, ঠিক আছে, যেটা আমি এখনও পর্যন্ত খেয়াল করতে পারছি। তোমাদের রেজাল্ট এই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু রেজাল্ট ইমিডিয়েট দিতে চললো। একটু সংশোধন হচ্ছে, মানে আবারও বিষয়গুলি একটু অ্যানালাইসিস করছে, কোথাও কিছু দুর্নীতির গন্ধ রয়েছে কিনা, ঠিক আছে। ইমিডিয়েট দিতে চলেছে তোমাদের, 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা আশা করি পেয়ে যাবে, ঠিক আছে। এটুকু তোমাদের আপডেট দিয়ে রাখলাম। এবার দেখো আমরা কিন্তু একটা আপডেট জেনেছিলাম যে সুপ্রিম কোর্টের ব্যাপার, সুপ্রিম কোর্টের যে ডেডলাইন, যে পেন্ডিং নিয়োগ, ঠিক আছে, যে সমস্ত পেন্ডিং হয়েছে নিয়োগগুলো, যেমন WEP ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন PSC থেকে শুরু করে মানে সবই ঝুলিয়ে রাখা ছিল। আমরা ভেবেছিলাম তো দিয়ে দেবে, কিন্তু ওই সরকার তো দিলই না কিছু। মানে একটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে। তোমরা যারা বয়স হয়ে গেছে বেশি না, তাদের চোখে জল আসছে, একদম আমি সত্যি কথা বলছি, চোখের জল চলে আসছে। অনেকে আমরা ফোন করো, তোমরা অনেকে কান্না করে দাও, খুব খারাপ লাগে। সেটা কী করবো এখন, একটা প্রজন্ম, তার জন্যই তো লড়াই করছিলাম এতদিন। আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনদের জন্য লড়াই করেছিলাম। তারপরেও কিছু ব্যক্তি আমি দেখেছি আমাদের আমরা ভালো কিছু করছিলাম, জানি না তারা দুর্নীতির সাথে যুক্ত কিনা। অবশ্যই দুর্নীতির সাথে যুক্ত ছিল বলেই হয়তো আমাদের বিরোধিতা করতো। আমরা ভালো কাজের জন্য, যেরকম আমরা CBT চাইতাম, আমরা CBT এক্সামে আরও কিছু বলবো, আজকে অনেক কিছু পর্দাফাশ করবো, ঠিক আছে। এবার এই ব্যাপারগুলো ছিল যে সুপ্রিম কোর্টের ডেডলাইন রয়েছে, কিন্তু ইমিডিয়েট কিন্তু তোমাদের কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যায়। যেগুলো ঝুলে আছে পেন্ডিং অনগোয়িং যে সমস্তগুলো প্রসেস রয়েছে সমস্ত কিছু খুব দ্রুতই আশা করা যায় সলভ করা যাবে, যেটুকু আমরা সূত্র মাধ্যমে খবর পাচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু রেডি থাকো। আর যেটা কেপি এক্সামে তোমাদের রানের জন্য প্রিপারেশন নিয়ে রাখো, না হলে কিন্তু সমস্যার মধ্যে রানে কিন্তু ফেল করে আসবে। এত কষ্ট করে প্রশ্ন পাস করলে রানে কিন্তু ফেল করে আসবে, তার জন্য প্রিপারেশন নিয়ে রাখো। আরও দেখো আজকে শেষ পর্যন্ত কেন থাকতে বলছি, আজকে শেষ পর্যন্ত থাকলে তোমরা সঠিক জিনিসগুলো জেনে যেতে পারবে, ঠিক আছে। যে 5 বছরের ছাড় আমরা বিরাট বড় জয় অর্জন করেছি। যে 5 বছরের ছাড় কিন্তু সবার প্রথম বাংলার বুকে কারো বলার সাহস ছিল না, সবার প্রথম আমি শুরু করেছিলাম। কারণ একটা ভাই আমাকে ফোন করে কান্না করছিল যে স্যার বলুন, আপনি একটু আলোচনা করুন না সোশ্যাল মিডিয়াতে, যে 5 বছরের একটা ছাড়ের ব্যবস্থা করুন না, যেই পরিমাণে দুর্নীতি হয়েছিল। তো ওই ভাইটার কান্না শুনে না আমি আর থাকতে পারিনি। তখন সেই রাতেই আমি কিন্তু ভিডিওটা বানাই এবং বিশাল পরিমাণে ভাইরাল হয়ে যায়। আমার দেখি অনেক যে শিক্ষক যে সমাজ রয়েছে বা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারা কিন্তু বানিয়েছিল। অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই বিষয়টা আগ্রহ দেওয়ার জন্য, ঠিক আছে। তো এইগুলো আমি করেছিলাম। ধীরে ধীরে আরও কিছু আমাদের দাবি রয়েছে। দাবির মধ্যে কি CBT এক্সামটা করলে কি হবে, দেখো তুমি এই যে OMR
ওএমআরের গোলের যে ব্যাপারটা থাকে, ঠিক আছে, ওএমআর গোলের ব্যাপারটা কখনো কি হয় না হয়, ব্যাপার কি দুর্নীতি হয় মাঝখান দিয়ে, কী হয় না হয় বোঝা যায় না। সিবিটি এই যেরকম কম্পিউটার বেস এক্সাম যদি হয়ে যায় মিটে গেল ঝামেলা, তোমার কোনো চাপ রইলো না। সেগুলো তুমি কম্পিউটার এক্সাম দিলে সাবমিট করলে তোমার সাথে সাথে কিন্তু কাউন্টিং হয়ে যায় সেক্ষেত্রে, ঠিক আছে। এই জায়গাগুলো আর কি সমস্যার সমাধান হবে সিবিটি এক্সাম হলে, কম্পিউটার বেসড এক্সাম যেরকম তোমরা এক্সাম মানে সেন্ট্রাল এক্সামে দাও। প্রত্যেক প্রিয় বাঙালির ভাই ও বোন, তোমার যারা চাকরি প্রার্থী তাদের, তোমার প্রিয় বন্ধু প্রিয় বান্ধবীদেরকে ভিডিওটি শেয়ার করে দেওয়া, কারণ তারাও জিনিসগুলো যেন জানতে পায়। এবার আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ দাবির মধ্যে হচ্ছে গিয়ে 157 সেন্টিমিটার মেয়েদের। কারণ আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের একটা জিনিস খেয়াল কী করেছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এসএসসি জিডিতে মানে যেটা সেন্ট্রাল ফোর্সে মেয়েদের কত নেওয়া হচ্ছে 157 সেন্টিমিটার, আর আমাদের রাজ্য সরকারের মেয়েদের নেওয়া হচ্ছে কত 160 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা চাইছি যে আমাদের যে সমস্ত প্রিয় বোনরা রয়েছে, বাংলার যত প্রিয় বোনরা রয়েছে, যে সমস্ত ছাত্রীরা রয়েছে, তাদেরকে তাদের সুবিধার্থে তাদের মানে 157 সেন্টিমিটার হওয়াটা আমার মনে হয় খুবই প্রয়োজন। আমার প্রিয় বাঙালির বোন, তোমরা কী চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তোমরা যদি চাও যে মেয়েরা, যদি ফিমেলরা চাও যে 157 সেন্টিমিটার করে দেওয়া হোক, তাহলে তোমাদের কমেন্টের জোরে সোশ্যাল মিডিয়া জানো এখন কীরকম দাম বা পাওয়ার, যেন এখন সোশ্যাল মিডিয়ার এখন সমস্ত কিছু স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকার, বুঝতেই পারছো। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ভিডিওটি শেয়ারও করে দাও বন্ধু বান্ধবীদের কাছে, তারাও যেন সমর্থন জানায়। এবং প্রচুর পরিমাণে যখনই ভিউজ আসবে তখন কিন্তু সরকারের কাছেও কিন্তু সেই জিনিসটা কিন্তু চলে যাবে। এখানে আমরা বলবো যে এই যে ধরো স্কুলগুলো বন্ধ হওয়ার পিছনে কিন্তু প্রাইভেট স্কুলেও কিন্তু একরকম দায়ী, মানে সরকারি টাকা পয়সা খাওয়ার ব্যাপারটা বুঝতেই পারছো, দুর্নীতির ব্যাপার ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বিশেষ করে, বা তোমরাও চাও কিনা অবশ্যই সমর্থন জানাবে, বিশেষ করে আমি চাই যে এই পশ্চিমবাংলার যত এই যে প্রাইভেট স্কুলগুলো তৈরি হয়েছে সব বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দিয়ে সব সরকারি স্কুল চালু করা হোক। এতে করে মানে শিক্ষার মানটা কিন্তু অনেক উন্নত হবে। তো এইটুকু আমরা চাই যে প্রত্যেকটা প্রাইভেট স্কুল বন্ধ করে দেওয়া হোক। অনেকেই তো শিখতে চাইছো, সঠিকভাবে শিখতে চাইছো, ইন্টারভিউটা WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি সঠিকভাবে শিখতে চাইছো, বাড়িতে বসেই, কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই শিখতে পারবে। সমস্ত প্রসেস সমস্তভাবে গাইড করছি আমি, যা প্রয়োজন তাই দিচ্ছি, তোমার জেলাভিত্তিক যা প্রয়োজন সমস্ত কিছু দিচ্ছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো দিচ্ছি, প্লাস লাইভ ইন্টারভিউ নিচ্ছি 1 to 1। দেখতে পাচ্ছ তোমাদের কিছু ভিডিও আমি পোস্ট করেছি, আমি প্রচুর পরিমাণে ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে প্রথম ব্যাচে, এবার দ্বিতীয় ব্যাচে ইন্টারভিউ চলবে। তোমরা যারা দ্বিতীয় ব্যাচেও ভর্তি হইতে চাইছো, সব আমাদের অফিসিয়াল নাম্বার থাকছে, সেখানে সঠিকভাবে তুমি কিন্তু গাইড পাবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, অনেকে চাকরির জন্য এই চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক প্লাস রিজনিং শিখতে চায়, আমাদের কাছ থেকে তোমরা কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে, সেটাও কিন্তু শিখে নিতে পারো। মেয়েদের জন্য মেয়েদের জন্য দুর্গা বাহিনী কিন্তু আসতে চলেছে, সেটা ওই লেডি কনস্টেবলের মতন, বুঝলে তো, নামটা পরিবর্তন করে হয়তো করবে, বা এটার একটা কোনো হয়তো এক্সট্রা ক্যাটাগরি থাকতে পারে, ক্রাইটেরিয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে দুর্গা বাহিনী মেয়েরা কিন্তু এখন থেকে কিন্তু প্রস্তুত হয়ে নাও, ঠিক আছে। মোটামুটি অঙ্ক প্লাস রিজনিং এগুলো রেডি করতে থাকো, জিকেটা রেডি করতে থাকো, তোমাদের কিন্তু প্রিপারেশন প্রায় 90% হয়েই থাকবে। মোটামুটি এই কিছু আপডেট তোমাদেরকে দিলাম। ভবিষ্যতে কিছু প্রসেস চলছে, আমরা মানে কনফার্ম না হয়তো কিছু বলা যায় না, সেগুলো কিন্তু তোমাদেরকে ভবিষ্যতে জানাবো। পরবর্তী সমস্ত ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। সমস্ত রকম আপডেট তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে আমার সমস্ত বিষয়গুলো জানতে পারো, ঠিক আছে। আর যে সমস্ত দুর্নীতিগুলো ঘটেছে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়েছি। তো এই টোটাল বিষয় নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে আরও বিষয়গুলো তথ্যগুলো ভালো করে যাচ করে ভেরিফাই করে তোমাদের কিন্তু জানাবো। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।